তা কিছু কিছু পাবলিক আছে যারা মাথার ব্রেন ডিফেক্ট না কি আছে না কি কিছু বলার মানে বোঝা যায় না, কি বলবো। তা যাই হোক, তা আমার জীবনের এটা কি বলবো, একটা বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরছি। আজ থেকে মোটামুটি 2 দিন আগে সন্ধ্যাবেলার দিকে আমার ঘরের থেকে, মানে ঘর থেকে বলবো না, কারেন্ট চলে গেছে, মানে লাইন নেই, আর প্রচন্ড গরম, কি বিভৎস গরম, কি বিভৎস গরম। এই গরমে তো একদম মরে যাওয়ার মতন অবস্থা, মনে হচ্ছিল দম নিতে পারছে না, এরকম একটা ব্যাপার যা কিছুদিন ধরে গরম পড়েছে। তা যাই হোক, গরম পড়ার ব্যাপারটা আলাদা জায়গায় রাখি। তো আমার বর কি করলো, বললো যে চলো ঠিক আছে, এত যখন কারেন্ট চলে গেছে চলো নিচে গিয়ে একটু বসি। নিচে গিয়ে বসলে হয়তো একটু হালকা পাতলা হাওয়া আসবে। তা যাই হোক, ভালো কথা, শুনে খুব ভালো লাগলো। তো নিচে তো দৌড়ে দৌড়ে চলে গেলাম, গিয়ে বসলাম। হঠাৎই আমার নজরে পড়লো যে কিছুক্ষণ থেকেই, বেশ কিছুক্ষণ থেকেই আমার দিকে একজন মহিলা বলবো না কাকিমা বলবো, যাই হোক না কেন, উনি এমন ভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন আমার দিকে, মনে হচ্ছে না জানি আমি আমার বরের সাথে নয়, হ্যাঁ আমার বরের সাথে নয়, মনে হচ্ছে ওনার বরের সাথে আমি কথা বলছি, বা ওনার ছেলের সাথে, যেই হোক না কেন, কিছু একটা এরকম ব্যাপার। তো এমন ভাবে আমাকে দেখে আছে, এতটাই ভাবে, জানি না কি, জানি কি বাপু মাথায় কি দোষ আছে, কি ডিফেক্ট আছে জানি না। অন্য ওনার কোনো কাজও নেই মনে হয়। আমি মোটামুটি ওখানে 30 থেকে 40 মিনিট বসেছিলাম, আর আমার বরের সাথেই, মানে আমি আমার বরের সাথেই কথা বলছিলাম ভাই। তো সেইখানে মনে হচ্ছিল উনি এত বেশি রেগে যাচ্ছিলেন বলার বাইরে। তার উপরে আরো একটা কথা, তার উপরে এই গরমকালে মানুষের তো জীবন বাঁচে না, সেখানে আমি পড়েছিলাম শর্টস একটা, সেই শর্টস খানা পড়া দেখে উনি মনে হচ্ছিল আরো তেলে বেগুনে জ্বলে উঠছিলেন। জানি না কি সমস্যা, মানুষের কিছু কিছু সমস্যা থাকতেই পারে জানি, কিন্তু এত সমস্যা কিসের ভাই, কিসের জন্য? মানে অন্য কাউকে দেখলে কি মানে ভেতরটা কেমন কেমন করে নাকি, নাকি মানে ওনার বরের সাথে কথা বলছি এরকম একটা ভাব। সেই এতক্ষণ ধরে কি করে একটা লোক একভাবে এইভাবে তাকিয়ে থাকতে পারে জানি না। আমি আমার বরের সাথে কথা বলছি ভাই, হাসি কথা বলি, মানে আমি কান্না করে কথা বলি, আমি গড়াগড়ি খেয়ে কথা বলি, সেটা আমার ব্যাপার, তাই না? কিন্তু কিন্তু এমন এমন কাকিমা তুমি দেখতে পাবে যাদের দেখলে তোমার মনে হবে মাথা সত্যিই মনে ডিফেক্ট আছে। আমার জীবনে এটা নিজস্ব একটা কি বলবো, নিজস্ব একটা বাস্তবতা তোমাদের সাথে শেয়ার করছি। জানি না তা কাকিমা তোমাদের কি মাথায় সত্যি সত্যি সমস্যা আছে? যদি সমস্যা থাকে তাহলে বলো, না হলে আমি সেই অ্যাড্রেসটা ঠিকানাটা দিয়ে দেবো, কোথায় এরকম জায়গা আছে যেখানে গেলে আপনাদের একটা সুচিকিৎসা হবে, সেই জায়গাটা আমি দিয়ে দেবো। সত্যি বলছি, মেনশন আপনি যদি বলেন আমাকে। জানি না আজ্জাইরা কোত্থেকে কি হয়ে যায় না হয়ে যায় এমন ভাবে তাকিয়ে থাকবেন, না জানি কোনো কি দোষ করে ফেলেছি আমি, তারপরে তুমি ভাবতেই থাকবে যে কেন এইভাবে দেখে আছে, কিসের জন্য, আমি কি কোনো দোষ করে ফেলেছি না কি জানি। তা তোমাদের সাথে যদি এরকম ঘটে তো অবশ্যই বলবে কিন্তু আমাকে।